আচ্ছা, আমরা ফার্স্ট টু লাস্ট দেখানো যাবে না এভাবে। আচ্ছা, একটু চেষ্টা করি। আমরা কি করলাম, আমরা আমাদের গ্রিড ভিউতে ডাটা লোড করব কিভাবে। আমরা প্রথমে আমাদের এখানে একটা মেথড বানালাম। আচ্ছা, প্রথমে আমরা লিস্ট করলাম। লিস্টের মধ্যে আমরা কী রাখলাম, ম্যানেজার দিয়ে আমরা কাকে কল করলাম, একটা মেথডকে কল করলাম গেট অল এমপ্লয়ি, যে কিনা আমার ম্যানেজারের মধ্যে একটা অটোমেটিক একটা মেথড ক্রিয়েট করে ফেলছে যা রিটার্ন করবে একটা কি সেম গেট অল এমপ্লয়ি। এখানে এসে আমাদের আগের কাজ, কানেকশন স্ট্রিং করলাম, কানেকশন নিলাম, কোয়ারি, তারপর কমান্ড করলাম, ক্যাশ ওপেন করলাম, রিডার করলাম এবং একটা লিস্ট নিলাম আমরা, যেহেতু আমাদের ডাটাগুলো থাকবে কোথায়, লিস্টে। দেন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আমাদের ক্লাসের, ওই অবজেক্টের মধ্যে আমরা আমাদের ভ্যালুগুলো রাখলাম, রেখে আমরা তার লিস্টের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর কানেকশন ক্লোজ, রিডার ক্লোজ, লিস্টটাকে রিটার্ন করে দিলাম। এরপর আর যেটা ছিল আলোচনা সেটা হচ্ছে, আচ্ছা আমাদের ডিজাইনে যেটা ছিল সোর্স, এখান থেকে আমরা কি করছি এগুলোকে কলাম। আপনারা খেয়াল করুন, আমি কিন্তু কলাম ট্যাগটা ইউজ করছি একবার, এটা খেয়াল করুন, আপনারা ভুল করবেন। এটা কলামের মধ্যেই আমি এক একটা রো, মানে টেমপ্লেট ফিল্ড, আইটেম টেমপ্লেট লেভেল, এটা মানে হচ্ছে একটা রো, এটা মানে আরেকটা রো। এভাবে করে করে আমি আমার একটা রো জেনারেট করবো আমার ইচ্ছা মতো, এবং কলাম জেনারেট করব। আর হচ্ছে লেভেলের মধ্যে টেক্সটের মধ্যে আপনারা দেখছেন আমরা ক্যারেক্টার সাইন দিয়ে এই ট্যাগ আর পার্সেন্টেজ, এটার মানে হচ্ছে এর মধ্যে আমি সি শার্পের মেথড লিখতে পারবো। ইভাল হচ্ছে একটা সি শার্পের মেথড যা কিনা যেটার মধ্যে আমি আমার ক্লাসের প্রপার্টি দিয়ে দিব। হ্যাঁ, আর এই হ্যাশ মান হচ্ছে আমি ডাটাটা বাইন্ড করতেছি, যে ক্লাসের প্রপার্টি দিয়ে দিচ্ছি সেই ক্লাসের থেকে, সেই প্রপার্টি থেকে ভ্যালু এনে সে আমার গ্রিড ভিউতে শো করতেছে। আর হেডার টেক্সের মাধ্যমে আমি আমার গ্রিড ভিউর উপরে টেক্সট দিতে পারতেছি, হেডার টেক্সট দিতে পারতেছি। ঠিক আছে। আর এখানে এটা চেঞ্জ করছি কিভাবে, অটো ফরম্যাটে গিয়ে তো চেঞ্জ করে দিচ্ছি। কোন সমস্যা, কোনো কোয়েশ্চেন বুঝি নেই? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যেটাকে ফলস করে দিতে হবে, সেটা হচ্ছে প্রপার্টিসে গিয়ে এটা হচ্ছে অটো জেনারেট কলাম। অটো জেনারেট কলাম, এটাকে পজ করে দিতে হবে। এটা ট্রু ছিল, দেখেন ট্রু করলে আমার অটোমেটিক এখানে কিছু কলাম চলে আসতেছে, এটাকে পজ করে দিতে হবে। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন? দুটোর পার্থক্য হচ্ছে এখানে আপনি চাইলে, আপনি যদি অটো প্রপার্টি ট্রু করেন তাহলে সে ডাটাবেজে যেরকম থাকে সেরকম আপনাকে দেখাবে। আমরা ফার্স্টে দেখছিলাম আমাদের কি দেখাচ্ছিল, আইডিটা দেখাচ্ছিল 1001, 1002, কিন্তু আপনি তো যখন যখন আপনি অটো প্রপার্টি দিবেন, মানে আপনার যখন অটো জেনারেট কলাম যখন ট্রু থাকবে তখন সে ওখান থেকে চাইবে কি করতে, সবগুলা মানে রো নিয়ে আসতে চাইবে, কিন্তু আপনি তো তাকে কল করছেন, তাহলে আপনাকে সেখানে এরর দেখাবে। বুঝেন না আমার কথা? আপনি যদি কোয়ারিতে যদি আইডি না দেন, হ্যাঁ, আপনি যদি কোয়ারিতে যদি সিলেক্ট করে দেন নেম, ইমেল, হ্যাঁ, কিন্তু আপনার এখানে দেওয়া আছে কি অটো প্রপার্টি, অটো জেনারেট কলাম ট্রু, তাহলে আপনাকে সে এরর দেখাবে, আপনার সে কি দেখাবে না, কোনো ভ্যালু দেখাতে পারবে না, কারণ তাকে কমান্ড দেওয়া আছে গ্রিড ভিউতে, সে অটোমেটিক ডাটাবেস থেকে সব কিছু নিয়ে চলে আসবে। বুঝতে পারছি? আর পার্থক্য হচ্ছে এখানে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো করে কী করতে পারবেন। আপনি চাইলে, আমি চাচ্ছি আমি নেমের পর আমি কন্ট্যাক্ট দেখাবো, এরপর ইমেল দেখাবো, হ্যাঁ, তাহলে আমি ওভাবে করে আমি সেট করতে পারবো। বুঝে গেছে? ঠিক আছে, শুরু